জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে ষষ্ঠ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন গুলিবিদ্ধ আব্দুস সামাদ। তিনি একজন সবজি বিক্রেতা। আজও আরও কয়েকজনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এছাড়াও সকালে রামপুরা, মোহাম্মদপুর, আশুলিয়ার আরও ৩ মামলায় ১৫ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। তার কাছ থেকে বিষয়ে বিস্তারিত জানবার চেষ্টা করব। সাবরিনা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শেখ হাসিনা মামলার সাক্ষ্য গ্রহণের বিষয়ে বিস্তারিত জানাবেন এবং অন্যান্য মামলার অবস্থা কেমন দেখছেন? অতসী, আজকে এই জুলাই আগস্ট হত্যাযজ্ঞের যে নির্দেশ দেওয়া অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে যে সাক্ষ্য গ্রহণ, সেটা কিন্তু আজকে চতুর্থ দিন এবং ইতোমধ্যে কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গিয়েছে। আজকে সাক্ষী হিসেবে এসেছেন একজন সবজি বিক্রেতা, যিনি নাম হচ্ছেন আব্দুস সামাদ। তিনি কিন্তু এখন সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি মূলত উত্তরাতে যে গণহত্যার সময় আসলে যা যা হয়েছে তা তিনি যেহেতু প্রত্যক্ষদর্শী ছিলেন, তার সামনে যেভাবে গণহত্যার সময় কে কিভাবে মারা গিয়েছে বা কি কি অবস্থা ঘটেছে বা তিনি যদি দেখে থাকেন যে কারো নির্দেশে আসলে কোন পুলিশ কর্মকর্তার নির্দেশে আসলে এই গণহত্যাটি ঘটেছে, সেগুলোই আসলে আজকে সাক্ষী হিসেবে তিনি আজকে বলবেন। এবং পরবর্তীতে কিন্তু শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আইনজীবী অর্থাৎ আমির হোসেন, তিনি কিন্তু পরে জেরা করবেন এবং এভাবেই সাক্ষ্য গ্রহণ করে চলে আসে। আপনাকে একটু যদি মনে করে দিতে চাই যে এর আগের দিন কিন্তু রিনা মুর্মু এবং একে মইনুল হক, যিনি একজন সাংবাদিক ছিলেন, তিনি সাক্ষ্য দিয়েছেন এবং তাদের ঘটনাতে আবু সাইদ যে হত্যার ঘটনা সেটি আসলে উঠে এসেছিল এবং পরবর্তীতে কিন্তু সেখানে আমির হোসেন জেরাও করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় আজকেও সাক্ষ্য গ্রহণ চলছে। তো আজকে মূলত 2 জন আসলে সাক্ষ্য দেবেন। এখন আব্দুস সামাদ সাক্ষ্য দিচ্ছেন এবং পরবর্তীতে আসলে কে সাক্ষ্য দেবেন সেটি যখন আমরা জানতে পারবো তখন আমরা আপনার মাধ্যমে আসলে জানাতে পারবো। তো এরপরে আরও যে মামলাগুলো আছে সেখানেও কিন্তু আজকে 15 জন আসামিদের হাজির করা হয়েছে এবং ইতোমধ্যে এখন সাক্ষ্য যখন চলছে তখন কিন্তু সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও ট্রাইব্যুনালে হাজির রয়েছেন। তো যখন আসলে এই শুনানি বা সাক্ষ্য গ্রহণ শেষ হবে তখন আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো যে পরবর্তীতে আসলে কি কি নতুন তথ্য আসলে উঠে এসেছে। তো এখন পর্যন্ত এই সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। অতসী।